গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। তো চলো আজকের মেনুর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আজকের মেনু হলো গরম গরম সাদা ভাত, সঙ্গে আছে কুলে কাটা শাক। এই শাকটাকে অনেকজন কুলে কাঁটা বলে, অনেকজন কুলে খাড়া বলে। ঠিক আছে, যে যেখানে যেমন ভাষা, আঞ্চলিক ভাষার মাধ্যমে মানুষ বলে। আমি এটাকে কুলে কাটাই বলি। কুলে কাটা শাক আলু দিয়ে আমি এইভাবে খাই। যাদের শরীরে রক্ত অল্পতা, ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা, তারা এই শাকটা এইভাবে রান্না করেও খেতে পারো, কাঁচা রস বার করেও খেতে পারো, আবার সিদ্ধ করে জলেতে ফুটিয়ে জলটা ছেঁকে, পাতাটা ছেঁকে জলটাও খেতে পারো। ঠিক আছে বন্ধুরা, এখানে আছে কালকের লেফট ওভার, এটা চিকেন আলুর ঝোল, যেখান থেকে চিকেনগুলো সব পেটের মধ্যে চলে গেছে, শুধু পড়ে আছে আলু। এখানে আছে মাংসের ভুনা ভুনা মাংস, একটুখানি স্যালাডের মধ্যে আমি শুধু লঙ্কাগুলি বেছে বেছেই নিয়েছি, আর কিছু নিইনি। তোমরা কি দিয়ে লাঞ্চ করেছো বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে মোটিভেট হই, ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আজকে মাংসের চেহারাটা দেখো, আহা! ঠিক আছে বন্ধুরা, তা ছিল এইটাই। আমাকে না কুলে কাটা শাক এইরকমভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। শাকটা এত ফ্রেশ ছিল, কি বলবো, খুব সুন্দর ছিল শাকটা। এই শাকটা খেলে শরীরে ব্লাড হয়, ঘুম হয়। যাদের নিদ্রার সমস্যা, রাতে ঘুম হয় না, ঘুম হয়। ঠিক আছে বন্ধুরা, এর উপকারিতা অনেক। শরীরে একটা ব্লাড তৈরি করে মানে তার সোর্সটা অনেকই হবে, তাই নয়? সব শাক সবজি তো আর ব্লাড তৈরিতে সক্ষম নয়। কার মধ্যে আছে একটু পরিমাণ বেশি জিঙ্ক, কার মধ্যে আছে বেশিটা কার্বোহাইড্রেট, কার মধ্যে আছে সরল শর্করা, কার মধ্যে আছে সোডিয়াম, কার মধ্যে আছে ভিটামিন সি। এরকম যা পার্টিকুলার এক একটা জিনিস আছে তার মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তো এই শাকটার মধ্যে একটা গুণাগুণ আছে। এই শাকটা তোমরা কম বেশি খেতেই পারো। আর মেয়েদের তো আমাদের ব্লাড রিলেটেড, আজকে আমার কথাগুলো আটকে আছে কেন কি জানি। মেয়েদের বডিতে ব্লাড কম থাকে, মেয়েদেরই সব থেকে বেশি ব্লাড মেয়েদের দরকার হয়, কিন্তু মেয়েদের বডিতে সবসময় ব্লাড এর অভাব থাকে। তার কারণে আমাদের একটা মান্থলি একটা সমস্যা থাকে, তারপরে একটা প্রেগনেন্সি থাকে। এইসবের কারণ অনেকগুলি কারণ আছে, যার জন্য অনিয়মিত মান্থলি যেগুলো হয় সেইগুলো অনিয়মিত হলেও, অতিরিক্ত হলে তখনও ব্লাডের সমস্যা দেখা যায়। তো বিভিন্ন সমস্যা আছে, তা বলছি না। আমি বায়োসায়েন্স নিয়ে পড়েছি জানো তো, কালচারের অভাবে আর কি অনেক কিছু ধুঁধলা হয়ে গেছে। মাঝে মাঝে তোমাদের মাধ্যমে আমি আমার নিজের এডুকেশানটাকে একটু ঝাল দিয়ে নিই। তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো চলো, অনেক বক বক করে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে আমার সঙ্গে গরম গরম সাদা ভাত, সঙ্গে উপকারী শাক কুলে কাঁটা, আর এই চিকেনের আলু ঝোল, চিকেন ছিল সব চিকেন উঠে গেছে, আর এখানে গরুর মাংসের ভুনা, একে খাবে চলে এসো।